তো আজকের ক্লাসে আমরা দেখো ম্যাক্সিমাম মিনিমামের পরবর্তী কোশ্চেনগুলো সলিউশন নিয়ে আলোচনা করব। তো দেখো ফার্স্ট কোশ্চেন, তো এখানে বলছে যে গ্রেটেস্ট ভ্যালু, তাহলে আমরা গ্রেটেস্ট ভ্যালু বলতে সাধারণত আমরা কি বলি না বা কি বুঝি, গ্লোবাল ম্যাক্সিমাম, গ্লোবাল বা অ্যাবসলিউট ম্যাক্সিমাম। দেখা যাক, তাহলে এবার দেখো এখানে আমাদের ফাংশনটা এফ এক্স ইকাল টু সাইন ইনভার্স এক্স স্কোয়ার, আর এখানে একটা ইন্টারভ্যাল বলে দিয়েছে, ঠিক আছে। আর যদি ইন্টারভ্যাল না বলতো তাহলে অবশ্যই আমরা সেটা তখন লোকালি ব্যাপারটাকে খুঁজতাম। এখানে গ্রেটেস্ট দিক আর লিস্ট দিক যাই দিক না কেন, ইন্টারভ্যালটা কিন্তু খুব ভাইটাল, কিন্তু খেয়াল রেখো। তাহলে আমরা আগে প্রথমে ক্রিটিক্যাল পয়েন্টগুলো বার করি, তারপর আমরা বাউন্ডারি পয়েন্টে ভ্যালু বার করে দেখব। তাহলে আমাদের এফ ড্যাশ এক্স ক্যালকুলেট করা যাক। তাহলে সাইন ইনভার্স এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন ফর্মুলা অনুযায়ী নিচে আমাদের অবশ্যই নিচে 1 মাইনাস যা আছে তার হোল স্কোয়ার, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4, কিন্তু এক্স স্কোয়ার আছে তো তার জন্য 2x এইটা আসছে। তাহলে আমাদের এখানে আর ডবল ডেরিভেটিভ বার করার দরকার নেই, কেন বুঝতে পারছো, যেহেতু আমরা একটা গ্লোবাল কেস বার করবো বা অ্যাবসলিউট। তাহলে আমরা এখানে ক্রিটিক্যাল পয়েন্ট বার করার চেষ্টা করব। খেয়াল করে দেখো, ক্রিটিক্যাল পয়েন্ট কিন্তু আমরা তিন রকমভাবে অ্যাকচুয়ালি কালেক্ট করি। একরকম হচ্ছে কি, যেখানে এফ এক্সটা আনডিফাইন্ড, কিন্তু এই কেসটা ম্যাক্সিমাম মিনিমামের ক্ষেত্রে আমরা কনসিডার করি না, ঠিক আছে। কারণ আমরা ম্যাক্সিমাম মিনিমামের ডেফিনেশনে বলা আছে যে কি ফাংশনটা কী হতে হবে না, ইন্টিরিয়র পয়েন্ট হতে হবে, তার ডোমেনের ইন্টিরিয়র পয়েন্ট হতে হবে। তার মানে আউট অফ পয়েন্টগুলো, বাইরের পয়েন্টগুলি তাহলে আনডিফাইন্ড হয় সাধারণত। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে কি না, যেখানে এফ ড্যাশ এক্স ডাজ নট এক্সিস্ট, তার মানে এফ ইজ নট ডিফারেন্সিয়েবল, সেই পয়েন্টগুলো, এবং অবশ্যই সেই পয়েন্টগুলো আমাকে কী হতে হবে না, এই যেহেতু বাউন্ডারি বলে দিয়েছে তাহলে এই বাউন্ডারির মধ্যে ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকতে হবে, এটা সবসময় খেয়াল রেখো কিন্তু। 3 নম্বর হচ্ছে যে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0, অবশ্যই যে পয়েন্টগুলো পাবো সেগুলো যেন এই বাউন্ডারির ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকে। তাহলে আমরা প্রথম কেসটাকে আমরা নেগলেক্ট করব। এখানে একটু খেয়াল করে দেখো, তুমি এফ ড্যাশ এক্স ইকাল টু 0 হচ্ছে কি এক্স ইকাল টু 0 কারণে, আবার কিন্তু এফ ড্যাশ এক্স ডাজ নট এক্সিস্ট, দেখো ভালো করে যে তলার পার্টটা আমরা রিয়েল ভ্যালু নেবো, কিন্তু অ্যাকচুয়ালি কী হচ্ছে যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ চারটে ভ্যালুর জন্য এটা পসিবল। একটা হচ্ছে প্লাস মাইনাস 1, একটা হচ্ছে প্লাস মাইনাস আই, কিন্তু আমরা সব কিন্তু রিয়েল করছি, বলুক আর না বলুক আমাদের এই এক্সের ভ্যালুগুলো বা এফ এক্সের ভ্যালুগুলো সব কিন্তু রিয়েল, কারণ আমরা রিয়েল ভ্যালুড ফাংশনেরই অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম মিনিমাম বার করছি। তাই নন রিয়েল কেসগুলো কিন্তু আউট অফ ডোমেন, তাই এগুলো বাদ। প্লাস মাইনাস একটু খেয়াল করে দেখো যে -1/√2 থেকে +1/√2 মধ্যে +1ও নেই -1ও নেই, তাহলে বুঝতে পারছো, তাহলে মানে ক্রিটিক্যাল পয়েন্ট কিন্তু অ্যাকচুয়ালি আমরা এই এক্স ইকাল টু 0টাই পাবো। তাহলে কি বলতে দেখতে পাচ্ছি আমরা, তাহলে এখানে অবশ্যই তাহলে এখানে আমরা বলতে পারি যে হেয়ার কি হচ্ছে না, এই এফ ড্যাশ এক্স কি হচ্ছে না, ডু নট এক্সিস্ট ফর এক্স ইকুয়াল টু +-1। অবশ্যই এটা রিয়েল নাম্বার আমরা বলবো, রিয়েল নাম্বার এত, বাট আমরা কি বলতে পারছি, এই +-1 কেউই ওপেন ইন্টারভ্যালের মধ্যে কিন্তু নেই, ওপেন ইন্টারভ্যাল নেই, তাই এটা কনসিডার করা হবে না। অলসো আমরা কি দেখতে পাচ্ছি না, আমাদের এফ ড্যাশ এক্স ইকুয়াল টু যদি আমরা এখানে 0 করি তাহলে আমরা সেই ক্ষেত্রে পাবো একমাত্র এক্স ইকুয়াল টু 0, এবং সেটা কিন্তু অবশ্যই এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে আছে। বুঝলে, তাহলে তোমার অবজারভেশন কি, একটাই ক্রিটিক্যাল পয়েন্ট, খেয়াল রেখো, যদি এগুলো বিলং হতো তাহলে কিন্তু এগুলো কিন্তু আমরা তখন নিতাম, তখন সাইন প্রপার্টি ইউজ করতাম, ডবল ডেরিভেটিভ ইউজ করতে পারতাম না, তখন আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যে রুল ছিল তার হেল্প নিয়ে ম্যাক্সিমাম মিনিমাম জাস্টিফাই করতাম। তাহলে দেয়ারফর তাহলে কি হচ্ছে, দ্য ক্রিটিক্যাল পয়েন্ট একটাই, অফ এফ অফ এক্স ইজ 0 অনলি। এরকম ছোট ধরনের এমসিকিউ কোশ্চেন হতে পারে, বুঝতে পারছো, শুধু ক্রিটিক্যাল পয়েন্ট বার করো, এবারে সব ভুলভাল করে আসবে, কারণ কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে। তাহলে ম্যাক্সিমাম মিনিমামের ক্ষেত্রে ক্রিটিক্যাল পয়েন্ট বলতে আমরা শুধু প্রথম জিনিসটাকে কিন্তু বাদ দেবো, ঠিক আছে। তাহলে এবারে আমরা এবারে 1/1 তাহলে ভ্যালু সেট করি। তাহলে আমরা প্রথমে তাহলে ধরো এফ অফ 0-তে, তাহলে এফ অফ 0-তে তুমি কী পাচ্ছ, 0, কারণ আমরা এখানে বসাচ্ছি সাইন ইনভার্স 0-তে 0 হয়। এবার তুমি ধরো এফ অফ 1/√2, এখন দেখো 1/√2 তো যা ভ্যালু পাবে, আবার মাইনাসও পাবে, কারণ এক্স স্কোয়ার তো, তাই না। তাহলে এক্স স্কোয়ার তবুও আমরা আলাদা করে করে ক্যালকুলেট করি, তাহলে এখানে বসালে আমরা পাবো সাইন ইনভার্স হাফ। তো সাইন ইনভার্স হাফ, তাহলে আমরা এখানে প্রিন্সিপাল ভ্যালুটাই নেব, ঠিক আছে, ভ্যালু তো অনেক হয়,
তাই না? হাফ তো পাই বাই সিক্স, এর সঙ্গে একটা এন পাই জুড়ে দিলে তো জেনারেল ভ্যালু হয়ে যায়, কিন্তু সাধারণত আমরা কি নেবো না, আমরা প্রিন্সিপাল ভ্যালুটাই নেব। ঠিক আছে, এবার তাহলে কি হচ্ছে না সাইন ইনভার্স তাহলে মাইনাস হাফ, এটাও কত হবে ডেফিনেটলি পাই বাই সিক্স। তাহলে আমরা গ্রেটেস্ট ভ্যালু চেয়েছে, লার্জেস্ট ভ্যালু চেয়েছে, তাহলে আমরা এখান থেকেই পেয়ে যাচ্ছি। তাহলে লার্জেস্ট ভ্যালু অফ এফ অফ এক্স ইকুয়াল টু ম্যাক্সিমাম অফ দিস, অর্থাৎ এফ অফ জিরো, এফ অফ ওয়ান বাই রুট টু, এফ অফ মাইনাস ওয়ান বাই রুট টু, অর্থাৎ ম্যাক্সিমাম অফ এফ অফ জিরোর মান পেয়েছো জিরো, এটাও পাই বাই সিক্স, পাই বাই সিক্স এখানে টাই হয়ে গেছে, তো আমরা তো একটাই লিখবো পাই বাই সিক্স, তাহলে এটাই আমার অ্যান্সার। আর যদি বলতো মিনিমাম ভ্যালু তাহলে আমরা লিখতাম জিরো। ওকে, তার মানে এখানে তাহলে আমরা অ্যান্সার করব কি না, অ্যান্সার করব এই পাই বাই সিক্স। বেশিরভাগ ছেলেই কি করে ওই জিরোতে অ্যান্সার করে চলে আসে, কারণ এই মতলবটাই বোঝে না যে গ্রেটেস্ট ভ্যালু বলতে ওরা ম্যাক্সিমামকেই বোঝায়, এবং ম্যাক্সিমামের যে লোকাল ম্যাক্সিমামটাকেই বোঝায়। তো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো করবে, জিরোতে ওখানে একটা অপশান অবশ্যই দেওয়া উচিত ছিল জিরো, যাতে ভুলটা ছাত্ররা করে, অরিজিনাল কোশ্চেনে তাই থাকবে, যাতে ভুলটা করে তাই করবে, এফ ড্যাশ জিরো করবে, করে দিয়ে এখানে অ্যান্সার করে চলে আসবে, ভুল অ্যান্সার হবে। তো দেখো নেক্সট কোশ্চেনটা, লেট এফ এক্স সমান সমান এত, ডিফাইন অন এত, দেন দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ এত। তাহলে এখানে খেয়াল করে দেখো, তাহলে যেহেতু এখানে গ্রেটেস্ট ভ্যালু বলেছে আবার ইন্টার ভ্যালু বলে দিয়েছে, তাহলে অবশ্যই আমাদের বা লিস্ট ভ্যালু যাই হোক না কেন, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, শুধু ক্রিটিক্যাল পয়েন্ট বার করতে হবে। এখন ক্রিটিক্যাল পয়েন্ট বার করতে গেলে এটাকে তো রেফারেন্স সেট করতে হবে। এখন রুট আছে, খেয়াল করে দেখো আমরা থিওরি আলোচনা করার সময় বলেছিলাম যে ম্যাক্সিমাম বা মিনিমাম বা ক্রিটিক্যাল পয়েন্ট বার করার জন্য এই এফ এক্সের যা যা ক্রিটিক্যাল পয়েন্ট হয়, অ্যাকচুয়ালি এফ ড্যাশ এক্সেরও ক্রিটিক্যাল পয়েন্ট তাই হয়। ঠিক আছে, বা ম্যাক্সিমাম মিনিমামের ক্ষেত্রে বা গ্রেটেস্ট ভ্যালুর ক্ষেত্রে তাই ধরি। একই রকমভাবে আমরা আরও অনেক লগের ক্ষেত্রেও তাই বলেছিলাম, এফ অফ এক্সের যা হয় আর লগ অফ এফ এক্সেরও ক্রিটিক্যাল পয়েন্ট বা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু সেম হয়। তারপরে আমরা এটাও বলেছিলাম এটা উল্টো হয়, এফ এক্সের যা হয় তার রেসিপ্রোকালের কী হয়, ঠিক এটা উল্টো হয়। তো যাই আমরা এই কনসেপ্ট এখানে ইউজ করব, যে এখানে রুটটাকে ওভারকাম করার জন্য আমরা কি করব, স্কোয়ারিং করব, করে তাহলে আমরা এই এফ ড্যাশ এক্স স্কোয়ারের ক্রিটিক্যাল পয়েন্টগুলোই এফ এক্সের যে ক্রিটিক্যাল পয়েন্ট সেটা এখানে দেখাবো। তাহলে দেখো, তাহলে এখানে গিভেন দেওয়া আছে কি না এফ অফ এক্স, কারণ রুট অবস্থায় করলে বুঝতে পারছো অনেকটাই চাপের হয়ে যাবে, তাই এটাকে ইজি করার জন্য আমরা প্রপার্টি ইউজ করব। এত এবারে আমি ধরো এটাকে ধরে নিলাম যে লেট একটা নাম দিলাম ধরো জি এক্স, কোনটাকে না এই এফ স্কোয়ার এক্সটাকে আমি নাম দিলাম জি এক্স। তাহলে আমার রুটটা উঠে গেল, তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর ওয়ান প্লাস টু এক্স স্কোয়ার। তাহলে এবার আমরা তাহলে জি ড্যাশ এক্স বার করবো, তাহলে জি ড্যাশ এক্স তাহলে ক্যালকুলেট প্রোডাক্ট মেথডে করতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর পরেরটার জন্য হচ্ছে আমার ফোর এক্স, আর এখানে আমার এবারে ওয়ান প্লাস টু এক্স স্কোয়ার তাহলে ফিক্সড, আর এটার জন্য হচ্ছে আমার মাইনাস টু এক্স। এবার এখানে একটু খেয়াল করে দেখো, যদি আমি এখানে টু এক্স যদি কমন নিই, তাহলে আমার এখানে টু মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস টু এক্স স্কোয়ার, দ্যাট ইজ আমি কি পাচ্ছি টু এক্স ইন্টু তাহলে ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার। তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে অবশ্যই জি ড্যাশ এক্সটা কী হচ্ছে, এক্সিস্ট করছে পুরোপুরি, তাই না, কোনো নিচে আসছে না, পলিনোমিয়াল। তাহলে মানে আমরা একমাত্র জি ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো করলেই আমরা ক্রিটিক্যাল পয়েন্টগুলো পাবো। তাহলে এবার আমরা দেয়ারফর তাহলে ফর ক্রিটিক্যাল পয়েন্ট, ফর ক্রিটিক্যাল পয়েন্টস অফ, এখানে আমরা কিন্তু বার করছি জি এক্সের, অর্থাৎ আমরা এফ স্কোয়ার এক্সের বার করছি। তাহলে উই হ্যাভ, তাহলে আমরা এখানে জি ড্যাশ এক্স ইকুয়াল টু কী করবো, জিরো করব, এবং সেখান থেকে দেখতে পাচ্ছ তুমি কী কী ভ্যালু পাচ্ছ, এক জিরো পাচ্ছ আর প্লাস মাইনাস হাফ। আর খেয়াল করো আমাদের যে ইন্টারভ্যালটা দিয়েছি কিন্তু মাইনাস ওয়ান থেকে ওয়ান, তাহলে সবাই এই ইন্টারভ্যালের মধ্যে বিলং করছে, তাহলে অবশ্যই ওপেন ইন্টারভ্যাল কিন্তু আমরা নেব, বাউন্ডারি পয়েন্ট ক্রিটিক্যাল পয়েন্ট হিসেবে নেওয়া হয় না। এইবারে আমরা বলবো যে আমরা কি জানি, যে উই নো, এই যে স্টেটমেন্টটা আমরা এখানে করে দেবো, উই নো কি দ্য ক্রিটিক্যাল পয়েন্টস অফ এফ অফ এক্স, হ্যাঁ, ইজ বার
সেম অ্যাজ এফ স্কোয়ার এক্স, এফ স্কোয়ার এক্স। তাহলে আমরা এবার এখান থেকে ক্রিটিক্যাল পয়েন্ট পেয়ে যাব। তাহলে therefore the critical point of f of x are also 0 প্লাস মাইনাস হাফ। তাহলে আমাদের এখানে এবারে ক্যালকুলেট করতে হবে 5টা ভ্যালু, -1-এর জন্য, +1-এর জন্য আর ক্রিটিক্যাল পয়েন্টের জন্য, করে দেখতে হবে যে এখানে কে লিস্ট হচ্ছে, কে মিনিমাম হচ্ছে। কারণ আমাকে এখানে কি চেয়েছে, আমাকে এখানে অপশানে আবার দু রকমই আছে, গ্রেটেস্ট, লিস্ট। ঠিক আছে, আগে আপাতত আমরা ভ্যালুগুলো ক্যালকুলেট করে আলাদা করে। তাহলে নাও, তাহলে এফ অফ, ধরো প্রথমে তো 0 ইজি, তো 0 বসালে দেখতে পাচ্ছ 1 পাবো। তারপর এফ অফ, আমাদের ফাংশনটা কি আছে একটু লিখে নিই, 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস 2x স্কোয়ার, তো 0 বসালে 0। এবার যদি আমরা এফ অফ 1 বসাই তাহলে দেখতে পাচ্ছ 0 ডেফিনেটলি। এফ অফ -1 বসালেও দেখতে পাচ্ছ 0। এবারে এফ অফ আমরা যদি হাফ, দুটো একসঙ্গে বসাতে পারি, কেন বুঝতেই পারছো, কারণ স্কোয়ার আছে, এক্স স্কোয়ার, দুটো অ্যাকচুয়ালি আমাদের সেম ভ্যালু দেবে, ওই কারণেই। তাহলে 1 মাইনাস, এখানে হচ্ছে 1/4, আর এখানে 1 প্লাস 1/2 হয়ে যাবে, কারণ উপরে একটু গুণ ছিল। তাহলে এখানে হচ্ছে আমার এই 3/4, আর এখানেও 3/2, তার মানে 3/√8, √8 মানে একটু √2, আর √8 রাখলাম, √8। ব্যাস, তাহলে therefore এবার আমরা দুটো ভ্যালুই, এবার দেখতেই পাচ্ছ মিনিমাম কে হচ্ছে, তাহলে মিনিমাম হচ্ছে আমার 0, আর এখানে তাহলে মিনিমাম নয়, তাহলে আমাদের লিস্ট ভ্যালু অফ এফ অফ এক্স, তাহলে এদের মধ্যে ক্যালকুলেট করতে হবে মিনিমাম অফ এফ অফ 0, এফ অফ 1, এফ অফ -1, এফ অফ 1/2, আর এফ অফ -1/2। তাহলে অ্যাকচুয়ালি আমার 0 আসছে, আর ম্যাক্সিমাম, লিস্ট না, গ্রেটেস্ট ভ্যালু অফ এফ অফ এক্স ইকুয়াল টু ম্যাক্সিমাম অফ এদের মধ্যেই। এবং খেয়াল করে দেখো, তাহলে আমরা 0, 0, তাহলে 1 আর 3/√8 এর মধ্যে কে বড়, তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে আমরা 1টাকে এইভাবে ধরে নিই, বড় হিসেবে ধরে নিই। যদি স্কোয়ার করো তাহলে 1, এটা কি হবে 9/8, এদিকে গেল 8/9, এটা ট্রু না ফলস, এটা ফলস, তার মানে অ্যাকচুয়ালি কে বড়, তাহলে 1 বড় নয়, তার মানে 3/√8 বড়। তাহলে আমাদের অ্যান্সার আসবে 3/√8। তাহলে ছোট ভ্যালু হচ্ছে এখানে আমার 0, আর বড় ভ্যালু হচ্ছে আমার এখানে 3/√8। দেখা যাক অপশানে কি বলেছে, যে দ্য লিস্ট ভ্যালু অফ এফ অফ এক্স হচ্ছে 0, হ্যাঁ ইয়েস, আর কোথাও কিন্তু আমাদের 3/√8 এর কথা বলেনি, তাহলে এটাই অপশান। গ্রেটেস্ট ভ্যালু 1 তো নয়, গ্রেটেস্ট একটাই অপশান যেহেতু হবে, ওইখানে একটা আছে গ্রেটেস্ট ভ্যালু, এটাও তো আছে, এটাও আছে, তাহলে আমাদের দুটো অপশান, মাল্টি অপশান, মাল্টি অপশান। তো দেখো নেক্সট দেখো এফ এক্স ইকাল টু tan ইনভার্স এক্স হাফ অফ লগ এক্স এত, তাহলে এখানেও দেখতে পাচ্ছ একটা গ্রেটেস্ট ভ্যালু, এইটা বলেছে বাউন্ডারি অপশানের মধ্যেই রয়েছে এটা, তাহলে গ্রেটেস্ট ভ্যালু আর লিস্ট ভ্যালু অলসো বলছে ডিক্রিজেস অ্যাজ এত। তো ঠিক আছে, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। তো ডেরিভেটিভ করা যাক এফ ড্যাশ এক্স, তো tan ইনভার্স এক্সের ডেরিভেটিভ তো 1/1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস, তাহলে 1 এটা হচ্ছে আমার 2x। তো এবার এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে নিচে আসবে আমার 2x × 1 প্লাস এক্স স্কোয়ার,
আর নিচে খেয়াল করে দেখো 2x 2x -1 মাইনাস তোমার হচ্ছে এক্স স্কোয়ার। যদি আমরা মাইনাস কমন নিই তাহলে কিন্তু উপরটা একটা পারফেক্ট স্কোয়ার দেখতে পাচ্ছি, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে একটু খেয়াল করে দেখো যে এফ ড্যাশ এক্স থেকে কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট পাচ্ছি। কীরকম দেখো, ইন্টারভ্যালটা খেয়াল করে দেখো, ইন্টারভ্যালটার দিকে খেয়াল রাখো যে 1/√3 আর √3 এই ইন্টারভ্যালটা, তার মানে সব এলিমেন্ট কি পজিটিভ, এক্সটা মানে কি সবসময় পজিটিভ পাবো, নেগেটিভ পাবো না। তাহলে এইটা পজিটিভ, এটাও একটু এক্সটাও পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে একমাত্র এটা মাইনাস, তার মানে এটা অলওয়েজ নেগেটিভ, অলওয়েজ নেগেটিভ। আর এক্সটা তো 1 হতেই পারে, তার মানে লেস ইকুয়াল টু 0, 1টা হতেই পারে কারণ 1টাই ইন্টারভ্যালের মধ্যে রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্লিয়ারলি কি হচ্ছে না, এফ ড্যাশ এক্স লেস ইকুয়াল টু 0, 0টা কখন হবে যখন এক্স ইকুয়াল টু 1 ফর অল এক্স বিলংস টু, ইন্টারভ্যালটা দুটোর ক্ষেত্রে সেম দিয়েছে 1/√3 তার মানে আমি কী বলতে পারছি, আমি তার মানে বলতে পারছি যে তাহলে এফ ইজ ডিক্রিজিং ফাংশন, তাই না, এটা একটা মোনোটন ডিক্রিজিং ফাংশন। তাহলে এফ ইজ ডিক্রিজিং অন দ্য ইন্টারভ্যাল কী হচ্ছে অন অ্যাকচুয়ালি কি যে কোনো নেগেটিভ ভ্যালুর জন্য, যে কোনো পজিটিভ ভ্যালুর জন্য অ্যাকচুয়ালি আমি বলতে পারি অন আর, ঠিক আছে, দ্যাট ইজ এবারে আমাদের অন আমরা যেটুকু ইন্টারভ্যাল রয়েছে সেই ইন্টারভ্যালও বলতে পারি 1/√3, √3, মানে আস্তে আস্তে ভ্যালু কিন্তু ইনক্রিজ হচ্ছে, ডিক্রিজ করছে আস্তে 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 ভ্যালুটা কমছে। তার মানে গ্রাফটা যদি করো, গ্রাফ যদি এরকম আঁকো এরকম ভ্যালুটা কমছে। তাহলে যেহেতু ভ্যালু আস্তে আস্তে ডিক্রিজ করছে, তার মানে পরিষ্কার বুঝতে পারছো শুরুতেই তার মানে কী ছিল, তাহলে শুরুতেই অ্যাবসলিউট ভ্যালু ছিল, আর অবশ্যই শেষে আমার তাহলে অ্যাকচুয়ালি কী ছিল না, আমাদের যে লিস্ট ভ্যালু ছিল, তাই না, লিস্ট ভ্যালু ছিল। তাহলে যখন ডিক্রিজিং হয় তখন তার আলাদা করে কিছু চেক করার দরকার নেই একদম, তাহলে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বার করারও দরকার নেই। ক্রিটিক্যাল পয়েন্ট তুমি দেখতে পাচ্ছ কী কী, ভালো করে দেখো, যদি ক্রিটিক্যাল পয়েন্টও আমরা দেখি এক্স ইকুয়াল টু 1 হবে, কারণ দেখো নিচে তাহলে কী হচ্ছে 0 হচ্ছে, মানে এফ ড্যাশ এক্সটা ডাজ নট ডিফাইন কার জন্য হচ্ছে 0-র জন্য, আর এটা তো +-1, তাহলে আউট অফ ডোমেন, আর 0টাও কিন্তু এর মধ্যে নেই, খেয়াল করে দেখো 0-র জন্য হচ্ছে আর +-i, তাহলে এরা 0 তোই নেই, আর আমরা রিয়েল ভ্যালু নিই তো এটাও আউট অফ বাই এলিমেন্ট। তার মানে অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল পয়েন্ট আমরা কিছুই পাচ্ছি না, একমাত্র 1 এক্স ইকুয়াল টু 1 ছাড়া, 1টা বিলং করছে কিন্তু। এবং এফ অফ 1-এর তাহলে ভ্যালু বার করে দেখা যাক, এফ অফ 1-এর ভ্যালু বার করলে tan ইনভার্স 1 মানে শুধু π/4, কারণ log 1 এর 0, π/4, কিন্তু এটা আমার নেওয়ার প্রয়োজন নেই, কেন ফাংশনটা আস্তে 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 যেহেতু ডিক্রিজ করছে, তাহলে অবশ্যই ডিক্রিজ যেহেতু করছে তার মানে আমার একদম প্রথম পয়েন্টে যে পয়েন্টের ভ্যালুটার জন্য সবচেয়ে বেশি ভ্যালু পাওয়া যাবে, আর এই শেষ পয়েন্টের ভ্যালুর জন্য সবচেয়ে কম ভ্যালু পাওয়া যাবে। তাহলে ডিক্রিজিংয়ের ক্ষেত্রে আর ক্রিটিক্যাল পয়েন্টের কোনো হেল্প দরকার নেই, তা শুধু বাউন্ডারি পয়েন্টগুলোরই হেল্প পাওয়া যাবে। তাহলে অবশ্যই তাহলে যেহেতু গ্রেটা ডিক্রিজিং, তাহলে গ্রেটেস্ট ভ্যালুটা আমরা পাবো অ্যাট 1/√3-তে, আর লিস্ট ভ্যালুটা পাবো আমরা অ্যাট √3-তে। ব্যাস, তাহলে এই কনসেপ্টটাকে আমরা ডিক্রিজিং ইনক্রিজিংয়ের এই কনসেপ্টটাকে আমরা ইউজ করতে পারি। তাহলে এখানে কিন্তু দেখো অলরেডি কিন্তু 3 নম্বরটা কিন্তু ঠিক হয়ে গেছে। 3 নম্বরটা কেন ডিক্রিজেস অন 0 to infinity, আচ্ছা এটা আর নয়, ডিক্রিজিং অন আর প্লাস হবে পজিটিভ রিয়েল নাম্বার, অর্থাৎ 0, তাই না, যে কোনো এক্সের জায়গায় তুমি যে কোনো, কারণ এইটা তো তোমার বুঝতে পারছো এটা গ্রেটার দেন 0, কারণ এক্স তো এখানে তোমার 0 হবে না, কারণ এক্স মানে এক্সের ভ্যালু তো এখানে তো আমরা আই তো আর বসাতে পারবো না, আর এইটাও x1, তাহলে এটা উপরটা হচ্ছে আমার গ্রেটার ইকুয়াল টু 0 অলওয়েজ, তাহলে মাইনাসটা তাহলে এর এক্সের সাইনের উপর ডিপেন্ড করছে পজিটিভ কি নেগেটিভ, তাহলে এক্স যদি অলওয়েজ পজিটিভ হয় তাহলে এটা অলওয়েজ নেগেটিভ থাকবে। তাহলে 0 to infinity অলরেডি কিন্তু এটা স্টাবলিশড হয়ে গেছে। দেখা যাক, তাহলে দেওয়ার পর আমরা তাহলে বলতে পারছি যে গ্রেটেস্ট ভ্যালু, নাহলে তুমি বার করতে পারতো আগের মতোই বার করে, ক্রিটিক্যাল পয়েন্ট বার করে এফ অফ 0 দেখতে পাচ্ছ ক্রিটিক্যাল পয়েন্ট এক্স ইকুয়াল টু 0, তাহলে এফ অফ 0 π/4, বাকি পয়েন্টগুলোর মধ্যে তুমি কম্পেয়ার করবে কে বড় কে ছোটো, অবশ্যই একই অ্যান্সার পাবো। তাহলে গ্রেটেস্ট ভ্যালু অফ এফ অফ এক্স অন এই ইন্টারভ্যালের মধ্যে তাহলে কী হবে, ইজ এফ অফ 1/√3, এটাই হবে। তাহলে ইকুয়াল টু, তাহলে এবার আমরা ফাংশানে বসিয়ে দাও, তাহলে বসালে তুমি অ্যান্সার বা আমরা অ্যান্সার পেয়ে যাবো। তাহলে tan ইনভার্স এক্স, তাহলে tan ইনভার্স এক্স মানে 1/√3, এটা হচ্ছে
তারপরে মাইনাস আমার ছিল হাফ লগ এক্স, হাফ লগ এক্স, তাহলে 1/√3 এই আসছে। তার মানে ট্যান ইনভার্স 1/√3 মানে কত, π/6। তাহলে এখানে মাইনাস হাফ। এবার লগের প্রপার্টি অনুযায়ী তাহলে আমরা √3কে মানে 3⁻⁻½ লিখতে পারি না, 3⁻⁻½ তাহলে পাওয়ারটা যদি আগে চলে আসে তাহলে আমরা অ্যাকচুয়ালি কী পাচ্ছি, π/4 প্লাস 1/4 লগ 3, অবশ্যই বেসি, এই লগ 3 উইথ বেসি, এইভাবে আমরা এটা তাহলে পেয়ে গেলাম। এবং দেখতে পাচ্ছি π/4 তাহলে একমাত্র, তাহলে 2 নম্বরটাও তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে ঠিক অপশান রয়েছে। তাহলে একই রকমভাবে তুমি লিস্ট ভ্যালু বার করো, লিস্ট ভ্যালু অফ এফ অফ এক্স, অবশ্যই ইন্টারভ্যালটা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। যদি এমনি ম্যাক্সিমাম চাইতো তাহলে শুধু π/4 আমরা বার করতে পারতাম, যদি এখানে এই বাউন্ডারিটা না দিত তাহলে কী হবে, অবশ্যই এফ অফ আমার এই √3। তাহলে এবার তুমি এখানে বসিয়ে দাও, তাহলে এখানে তাহলে আমরা এখানে বসালে ট্যান ইনভার্স √3 আর মাইনাস হাফ √3 একেবারে করো, তাহলে তার মানে এটা হয়ে যাচ্ছে π/3 60 ডিগ্রি, আর হচ্ছে এক তার হাফ আগে চলে এলো, তার মানে -1/4 লগ 3। তার মানে এইটাও দেখো ঠিক, তার মানে অ্যাকচুয়ালি আমাদের অল অপশান আর ট্রু। তো যে কোনো কোশ্চেন আসতে পারে, লোকাল ম্যাক্সিমাম বা লোকাল মিনিমাম চাইতে পারে, তাহলে অ্যাকচুয়ালি π/4 আমরা বসালে π/4 ডবল ডেরিভেটিভ করতে হতো, তো ডবল ডেরিভেটিভ করে দেখতে যে এটা পজিটিভ কি নেগেটিভ হতো, তাহলে π/4ও কিন্তু আমরা একটা অ্যান্সার পেতে পারতাম। তো অবশ্যই এখানে খুব সহজেই কোশ্চেনগুলোকে সলভ করা যায় ইনক্রিজিং বা ডিক্রিজিংয়ের হেল্প নিয়ে, যদি বুঝতে পারো। না বুঝতে পারলে কোনো অসুবিধা নেই, কারণ π/4 হচ্ছে এই ভ্যালুগুলোর সঙ্গে তখন কম্পেয়ার করতে হবে, কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং হয়ে যায় যে কে বড় কে ছোটো, কারণ লগ 3 মান তো এক্স্যাক্টলি আমাদের জানা নেই, তখন আবার সমস্যা হয়ে যাবে। ডেফিনেটলি π/4টা মিডিল ভ্যালু, মোটামুটি মাঝখানেই হবে, এটা বড় এটা ছোট, এর মাঝখানেই থাকবে, থিওরি তাই বলছে। তো দেখো নেক্সট দেখো বলছে মিনিমাম অফ দ্য রিয়েল ভ্যালুড ফাংশন এফ(x) = এত। তাহলে ভালো করে দেখো, কোনো বাউন্ডারি কিন্তু দেয়নি, কোনো ক্লোজ ইন্টারভ্যাল কিন্তু দেয়নি, তার মানে এটা ওর ডোমেনের উপর ছেড়ে দিয়েছে। ডোমেনটা কি, তোমাকে নিজ গুণিক ব্যাপারটা বুঝে নিতে হবে। ডোমেন কি হবে, অবশ্যই এখানে যে কোনো তুমি রিয়েল ভ্যালু এখানে সেট করতে পারো, কেন, যে কোনো রিয়েল ভ্যালুর জন্য এফ(x)-এর আমরা সবসময় ফাইনাইট একটা ভ্যালু পাবো। তার মানে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি কোন কেসটা পাবো, আমরা লোকাল মিনিমাম পাবো। কেন, কারণ আমরা যদি ক্রিটিক্যাল পয়েন্টের হেল্প নিয়ে ম্যাক্সিমাম মিনিমাম বার করি তাহলে সেটা লোকাল মিনিমাম লোকাল ম্যাক্সিমাম আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং দেখা যাক, তাহলে আমরা f'(x) বার করা যাক। তাহলে f'(x) বার করতে গিয়ে দেখতে পাচ্ছ যে 10, তাহলে পাওয়ারটা আমার আগে চলে এলো, আর এখানে x - 1, তাহলে 2/3 - 1 মানে -1/3, তার মানে তুমি কি দেখতে পাচ্ছ না 20, আর নিচে দেখতে পাচ্ছ যে নিচে নিয়ে আসতে পারি x মাইনাস এত, তার মানে তুমি এখানে f'(x) = 0 করলে x এর কোনো ভ্যালু পাওয়া যাবে না। কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছ x যখন 0 x যখন 1 তখন ফাংশনটা f'(1) কি ডাজ নট এক্সিস্ট। তাহলে ক্লিয়ারলি আমরা কি দেখতে পাচ্ছি, f'(1) এর ভ্যালু পাবো না, নিচে 0 মানে ইনফিনিটি, তাই f'(1) ডাজ নট এক্সিস্ট। তার মানে কি, তার মানে এখানে ডোমেনের তো কোনো ব্যাপার নেই, ওয়ানটার মধ্যে বিলং করছে কি না করছে তো দেখার দরকার নেই, কারণ -∞ থেকে +∞ অবশ্যই 1 বিলং করছে, বাউন্ডারি পয়েন্ট তো নয়। তার মানে আমি বলতে পারছি দেয়ারফোর, তাহলে কি হচ্ছে না 1 ইজ দ্য ক্রিটিক্যাল পয়েন্ট, 1 ইজ দ্য ক্রিটিক্যাল পয়েন্ট অফ f(x). এবারে আমরা সেকেন্ড ডেরিভেটিভের হেল্প তো নিতে পারবো না, কারণ পরিষ্কার বুঝতে পারছো f', কারণ f'(1)-এ যেহেতু এক্সিস্ট করছে না, তাহলে সেকেন্ড ডেরিভেটিভে আমি হেল্প পাবো না। তাহলে কার হেল্প নেব, কারণ অ্যাকচুয়ালি তো f'(1) তো 0 হচ্ছে না, তাই না, যদি 0 হতো তখন সেকেন্ড ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ, হায়ার ডেরিভেটিভের হেল্প নিতাম। তখন কিন্তু আমাদের সাইন প্রপার্টির হেল্প নিতে হবে, চিহ্নের হেল্প নিতে হবে। তার মানে পজিটিভ থেকে নেগেটিভ হচ্ছে কি নেগেটিভ থেকে পজিটিভ হচ্ছে, তাই না। তার মানে আমরা এখন এই ক্রিটিক্যাল পয়েন্ট হিসেবে তাহলে আমরা এই -1টাকে এই 1টাকে পেলাম। এখন 1-এর লেফটে কী ঘটনা ঘটছে আর 1-এর রাইটে কী ঘটনা ঘটছে, এই চেঞ্জটা দেখতে হবে। পজিটিভ থেকে নেগেটিভ, না নেগেটিভ থেকে পজিটিভ, নাকি পজিটিভ থেকে পজিটিভ, নাকি নেগেটিভ থেকে নেগেটিভ, 4টে কেস হতে পারে, তাই না, 4টে কেস হতে পারে। তার মধ্যে যে কেসটা হবে সেটা অনুযায়ী আমরা অ্যান্সার করব।
একটুখানি খেয়াল করে দেখো, তাহলে আমরা আবার এফ ড্যাশ এক্সের দিকে একটুখানি ভালো করে তাকাই। তাহলে আমরা এই দিকের পয়েন্টটা অর্থাৎ এক্সটা লেস দ্যান ওয়ানের জন্য ভাবছি। তাহলে প্রথমে লেফট থেকে রাইটে আমরা এগোই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, পরিষ্কার খেয়াল করে দেখো, এক্স যখন লেস দ্যান ওয়ান, একটু রাফটা বুঝে নাও, তার মানে কি এক্স মাইনাস ওয়ান কী হবে, নেগেটিভ। তার মানে এখানে দেখতে পাচ্ছ, তাহলে এক্স মাইনাস ওয়ান নেগেটিভ, মানে তাহলে হোল টু দি পাওয়ার নেগেটিভ মাইনাস হোল টু দি পাওয়ার ওয়ান থার্ড নেগেটিভই, তার মানে এফ ড্যাশ এক্স অ্যাকচুয়ালি নেগেটিভ হচ্ছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, তাহলে যে এফ ড্যাশ এক্স, তাহলে আমরা এখানে লিখতেই পারি উই সি দ্যাট, আমরা কি দেখতে পাচ্ছি, এফ ড্যাশ এক্স নেগেটিভ কখন না, হোয়েন এক্স যখন লেস দ্যান ওয়ান। ওকে, এবারে আরেকটা জিনিস যেটা বলা হয়নি আমাদের, অবশ্যই এই ফার্স্ট ডেরিভেটিভ রুল ইউজ করতে গেলে আমরা এই যে ওয়ান যে পয়েন্টটা পেলাম, সেই পয়েন্টটাতে কিন্তু ফাংশনটা কী হতে হবে, কন্টিনিউয়াস হতে হবে। অবশ্যই ফাংশনটা টোটাল আরই কন্টিনিউয়াস, কারণ আমরা কন্টিনিউটি চ্যাপ্টারে শিখেছিলাম যে এক্স টু দি পাওয়ার এন, এন যদি কোনো পজিটিভ রেশনাল নাম্বার হয়, এন যদি কোনো পজিটিভ রেশনাল নাম্বার হয়, তাহলে এক্স টু দি পাওয়ার এন অলওয়েজ কন্টিনিউয়াস ফাংশন। তাহলে এখানে এক্স না হয়ে এক্সটেনশন হচ্ছে এক্স মাইনাস ওয়ান, কোনো অসুবিধা নেই। আর টু থার্ড দেখতে পাচ্ছি একটা পজিটিভ রেশনাল নাম্বার, এও তাহলে এভরিওয়্যার কন্টিনিউয়াস। তাহলে অবশ্যই একটু আলাদা করে আগে মেনশন করতে হবে যে কি এখানটায়, যে অ্যাট বা এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ান, তবেই কিন্তু আমরা এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ রুলটাকে অ্যাপ্লাই করতে পারবো। এফ ড্যাশ এক্স তাহলে লেস দ্যান জিরো, তাহলে হোয়েন এক্স লেস দ্যান ওয়ান। এবং আমি তো আগেই বলে দিয়েছি যে এফ ড্যাশ ওয়ান ডাজ নট এক্সিস্ট, যদি এক্সিস্ট করতো তখন আলাদা করে মেনশন করতাম যে এফ ড্যাশ ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে যেহেতু এক্সিস্ট করছে না, তাহলে আলাদা করে দুবার করে বলার দরকার নেই। এবার আবার কি না, আমি দেখতে পাচ্ছি এফ ড্যাশ এস, ভালো করে দেখো, যখন আমি ডান দিকের পার্টটা নিচ্ছি, অর্থাৎ এক্সটা তখন গ্রেটার দ্যান ওয়ান, এক্স যখন গ্রেটার দ্যান ওয়ান, খেয়াল করে দেখো এক্স মাইনাস ওয়ান পজিটিভ, তাহলে পজিটিভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি কী হবে, পজিটিভ হবে। তাহলে ডেফিনেটলি এটা পজিটিভ। তাহলে কখন হচ্ছে, তাহলে হোয়েন এক্স যখন তাহলে গ্রেটার দ্যান ওয়ান। তার মানে কীভাবে চেঞ্জেসটা হলো, তাহলে এখানে আমার কী ছিল, নেগেটিভ, আর এখানে পজিটিভ। তাহলে নেগেটিভ মানে নিচের দিকে, নেগেটিভ আর নিচের দিকে, তার মানে কি এটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি মিনিমাম ভ্যালু পাওয়া যাবে। ব্যাস, তাহলে আমরা কি বলতে পারছি, দ্যাট ইজ, তাহলে আমরা বলতে পারছি আমাদের এই যে এফ ড্যাশ এক্সটা তাহলে চেঞ্জেস সাইন কোত্থেকে কোথায় না, ফ্রম নেগেটিভ টু পজিটিভ, কখন না এক্স যখন আস্তে আস্তে ইনক্রিজ করছে লেফট থেকে রাইট, ওই কারণেই সবসময় লেফট থেকে রাইটই কিন্তু কাজ করতে হবে, ইনক্রিজেস থ্রু এক্স ইকুয়াল টু ওয়ান। তাহলে দেয়ারফোর এফ হ্যাজ এ মিনিমাম ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ান, আর মিনিমাম ভ্যালুটা বসালে জিরো পাবে, দেখতেই পাচ্ছ। কিন্তু ওরা কি চেয়েছে, অকার অ্যাট, কোন পয়েন্টে অকার, তাহলে অবশ্যই সি। তো দেখো নেক্সট দেখো, বলছে দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এত অন এত। এখন প্রশ্ন হচ্ছে এই ম্যাক্সিমামটা কি লোকাল না অ্যাবসলিউট না গ্লোবাল, ডেফিনেটলি বাউন্ডারি বলে দিয়েছে, তাহলে আমাকে এটাকে আমরা গ্লোবাল হিসেবেই ট্রিট করব। যদি লোকাল বলতো কোনো প্রশ্নই ছিল না, বাউন্ডারির কোনো সমস্যাই নেই, বাউন্ডারির কোনো এখানে ভূমিকাই ছিল না, শুধু ক্রিটিক্যাল পয়েন্টেরই ভূমিকা ছিল। কিন্তু গ্লোবাল ম্যাক্সিমাম শুধু ক্রিটিক্যাল পয়েন্ট আর এই বাউন্ডারি পয়েন্টেরই হেল্প নিয়ে বার করতে হয়। এই জিনিসগুলো কি বুঝতে হবে, এইটা কোথাও ভালো করে বইয়ে পরিষ্কারভাবে লেখা নেই। অঙ্ক করতে 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 এই ফিলিংসগুলো তোমাদেরও চলে আসবে। অ্যাকচুয়ালি কী চাইছে, লোকাল ম্যাক্সিমাম লিখলে একরকম অ্যান্সার হবে, গ্লোবাল ম্যাক্সিমাম লিখলে একরকম ম্যাক্সিমাম হবে। বাউন্ড আবার শুধু ম্যাক্সিমাম ভ্যালু, কোনো গ্লোবাল ম্যাক্সিমাম কিছুই বলেনি, কিন্তু এই বাউন্ডারিটা আমাকে ধরিয়ে দিচ্ছে যে ভাই এটা অ্যাবসলিউট কেস, এটা গ্লোবাল কেস। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু, তাহলে আমরা ইউ বাই ভি মেথডে 4 + x স্কোয়ার, এটাকে উল্টে নিয়েও করা যায়, মানে 1/fx করেও করা যায়, দরকার নেই শুধু একটা ডেরিভেটিভ, তো কিছু কিছু অঙ্ক করতে হবে দেখবে, তাহলে উল্টো হবে অ্যাকচুয়ালি। তাহলে এত করা হলো, তাহলে এবারে এখানে আমাদের প্রথমে তো এটা ফিক্স থাকবে, আর উপরে এক্স স্কোয়ারের জন্য তো তুমি 1 পাচ্ছ, তাহলে -4, তাহলে 1 + 2x, আর ওই এক্সটা রাখলাম এখানে। ওকে, তাহলে এবারে উপরটায় আমরা সিম্পলিফাই করলে পাচ্ছি কি 4 - 1 মানে 3, না
3 নয় 4ই হবে, প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, তাহলে 4 মাইনাস এক্স স্কোয়ার। এবার একটু খেয়াল করে দেখো তো, এফ ড্যাশ এক্স ইকাল টু 0 করলে তো আমি এক্স ইকাল টু প্লাস মাইনাস 2 পাচ্ছি, যে নিচের কোনো কেস, নিচে কি 0 হচ্ছে? কারণ এফ ড্যাশ ডাজ নট এক্সিস্ট কোনো কেস আসছে? ভালো করে দেখো তো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 4 কি কখনই 0 হয় এক্সের কোনো রিয়েল ভ্যালুর জন্য? আচ্ছা, ইকাল টু 0 করো, সিধা হচ্ছে অ্যাপ্লাই করতে গিয়ে দেখো না, বা নিরূপক বার করো না, বি স্কোয়ার দেখতে পাচ্ছ মাইনাস 4ac, তার মানে কি -15, তার মানে কি নিরূপক হচ্ছে নেগেটিভ, তার মানে এর ইমাজিনারি রুট, রিয়েল রুট, অর্থাৎ এফ ড্যাশ এক্স অলওয়েজ এক্সিস্ট, তাই না? এটা অলওয়েজ এক্সিস্ট। তার মানে আমরা বলতে পারছি কি, যে তাহলে ফর ক্রিটিক্যাল পয়েন্ট of f of x we have ম্যাক্সিমাম মিনিমামের জন্য আর যাচ্ছি না আমরা, ম্যাক্সিমাম মিনিমাম যদি লোকাল হতো তখন বলতাম এফ ড্যাশ এক্স 0, কিন্তু আমরা ক্রিটিক্যাল পয়েন্টের জন্য আমরা বার করতে চাইছি এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0। তার মানে তুমি কি পাচ্ছ, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2, কিন্তু এরা তো ইন্টারভ্যালে নেই, আর আমরা আউট অফ ডোমেনের কেস বাদ দিয়েছি ম্যাক্সিমাম মিনিমামে, ডাজ নট বিলংস টু, তার মানে এই ইন্টারভ্যালে আছে কিন্তু ডাজ নট এক্সিস্ট করছে, বাট ডাজ নট বিলং টু ওপেন ইন্টারভ্যালের মধ্যে নেই। তাহলে আমি কি বলতে পারি, দেয়ারফর এফ অফ এক্স হ্যাজ নো ক্রিটিক্যাল পয়েন্ট ইন -1 থেকে +1, কারণ এন্ডিং পয়েন্টগুলো তো আমরা নিই না। তাহলে কি ছেড়ে দিয়ে চলে আসবো? তাহলে অবশ্যই এখানে একটা অপশান আমি হলে দিতাম যে নট পসিবল বলে একটা অপশান দিতাম, এটা ঠিক মেনে চলে আসতো। কিন্তু না, বাউন্ডারিতেও ভূমিকা রয়েছে, তাহলে শুধু বাউন্ডারিতেই দেখতে হবে, শুধু বাউন্ডারিতেই দেখতে হবে। দেখা যাক, তাহলে দেয়ারফর ম্যাক্সিমাম ভ্যালু ইকুয়াল টু ম্যাক্সিমাম অফ এফ অফ -1 আর এফ অফ 1, এই দুটোর মধ্যে যে ভ্যালুটা আসবে। দেখো তো এফ অফ -1 এর জন্য কি ভ্যালু আসছে, তো এফ অফ -1, তাহলে আমরা উপরে পাচ্ছি -1, উপরে -1/4, আর যদি আমরা +1 দিই 1/6, তাহলে ডেফিনেটলি 1/6 তোমার অ্যান্সার। এই যে 1/6 আছে, 1/4ও দিয়েছে, কিন্তু এটাও দিয়েছে, কিন্তু মিনিমাম হলে এটা হতো।